হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আপনারা যারা সরকারি কর্মচারী ও পেনশনাররা আমাদের ভিডিও দেখেন, আপনারা কিন্তু জানেন, যারা আপনারা ত্রিপুরার বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত, যে কি করে আমরা আপনাদের একদম জেনুইন আপডেটসগুলো আপনাদের এই অষ্টম পে কমিশন বা 8th পে কমিশন সংক্রান্ত, ডিএ সংক্রান্ত, প্রমোশন, পেনশন, যা যা ডিমান্ড আছে আপনাদের, সেগুলোর কোন সময় কোন কাজটা হচ্ছে বা গভর্নমেন্টের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেগুলো কিন্তু টাইম টু টাইম আমরা কিন্তু আপনাদের বলে দেই। ঠিক আছে, আজকে আবারও আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট আমরা নিয়ে এসেছি এই ভিডিওতে। আপনারা যারা সরকারি কর্মচারী বা আপনারা পেনশনার বা তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো, তোমাদের সবার জন্য এই ভিডিওটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। এখানে আমরা অষ্টম পে কমিশনের লেটেস্ট আপডেট দেখব, আর ত্রিপুরায় বিভিন্ন যেই কর্মচারী যে সংঘ বা কমিটিগুলো আছে, ওনাদের গতকালকে বিভিন্ন যে সংস্থানগুলো আছে ওনাদের মিটিং হয়েছে, গুরুত্বপূর্ণ মিটিং। সেই মিটিংয়ে কি কি দাবি রাখা হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরার কাছে, সবগুলো আমরা এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। তাছাড়া অনিয়মিত কর্মচারী আপনারা যারা আছেন, ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে আপনারা কর্মরত, কিন্তু নিয়মিতকরণ আপনাদের করা হচ্ছে না, আপনাদের সেই 2018-র যে মেমোরেন্ডামটা, সেই যে মানে বিতর্কিত যে মেমোরেন্ডাম, যেটার জন্য আপনাদের নিয়মিতকরণটা আটকে আছে, আর গভর্নমেন্টের কাছে আপনারা অলরেডি মেমোরেন্ডামের যেই আপনাদের ডিমান্ডগুলো, চার্টার অফ ডিমান্ড, আপনারা কিন্তু সাবমিট করেছেন কিছুদিন আগে। তা সত্ত্বেও গভর্নমেন্টের পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু কোনো পজিটিভ আশ্বাস কিন্তু পাওয়া যাচ্ছে না। তার জন্য কিন্তু আপনারা চিন্তিত। সো অনিয়মিত কর্মচারী মঞ্চের একটা মিটিংও গেছে গতকালকে দিনটা কর্মচারী ও পেনশনারদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। সবার কি কি ডিমান্ড ছিল গভর্নমেন্টের কাছে, ঠিক আছে, এই ডিএ সংক্রান্ত ডিমান্ডটা কিন্তু সবারই কিন্তু ছিল। আর আমরা দেখেছি যখনই চারিদিক থেকে ডিমান্ডগুলো ওঠে জেনারেলি, তখনই কিন্তু ডিআরএস অ্যালাওয়েন্স কিন্তু কর্মচারী বা পেনশনারদের জন্য কিন্তু ঘোষণা করা হয়। ঠিক আছে, সো প্রবাবল টাইমলাইনটা আমরা বলে দেব, আর কি কি ডিমান্ড রাখা হয়েছে সেটা বলে দেব, আর অনিয়মিত কর্মচারীদের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে সব কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করব। ওভারঅল যারা চাকরি প্রত্যাশী তোমরা আছো, বা কর্মচারী বা পেনশনার আপনারা যারা আছেন, সবার জন্য কিন্তু এই ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া তোমরা যারা শিক্ষকতার চাকরি করতে চাও, আগামী দিনে তোমরা বিএডে এডমিশন নিতে ইচ্ছুক, মানে বিএড করলে যে টেট পরীক্ষা দেওয়া যায়, সেই বিএডে 2025 থেকে 27-এর সেশনে তোমরা এডমিশন নিতে ইচ্ছুক, তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেটও আছে এই ভিডিওতে, যেটা আমরা তোমাদের বলে দেব। সুপার ইম্পর্টেন্ট ভিডিও। আপনারা কিন্তু প্লিজ ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার আপনারা সুযোগ করে দেবেন। আর যারা আপনারা ফার্স্ট টাইম দেখছেন আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন, ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, সবার জন্য একটা দুর্দান্ত নিউজ আমরা নিয়ে চলে এসেছি। গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ। আবারও তোমাদের জন্য সুযোগ চলে এসছে বিএড কোর্সে ভর্তি হওয়ার। তোমরা সবাই জানো 2025 আর 27-এর যে বিএড অ্যাডমিশন, সেটা কিন্তু এখন চলছে। আর তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কলেজ থেকে বিএডে অ্যাডমিশন নিতে চাও, তোমাদের জন্য দুর্দান্ত সুযোগ নিয়ে চলে এসছে একটা সংস্থা। কি কি ফেসিলিটিস তোমরা পাবে দেখে রাখো। এসটি এসসি ক্যাটাগরি তোমরা যারা অ্যাডমিশন নেবে বিএডে, তোমাদের কমপ্লিট স্কলারশিপের মাধ্যমে তোমাদের ভর্তির ব্যবস্থা করা হবে। কোর্ট অর্ডারের মাধ্যমে বা এগ্রিমেন্টের মাধ্যমে তোমাদের কিন্তু ভর্তিটা করা হবে। ঠিক আছে, তোমরা কিন্তু স্কলারশিপ পাবে, তাই পুরো কোর্স তোমাদের জন্য হয়ে যাচ্ছে কমপ্লিটলি ফ্রি বা বিনামূল্যে। ঠিক আছে, আর জেনারেল ক্যাটাগরি বা ইউআর ক্যাটাগরির জন্য যারা তোমরা বিএডে অ্যাডমিশন নেবে, এই সংস্থার মাধ্যমে তোমাদের জন্য থাকছে আরেকটা আকর্ষণীয় যেই মানে সুযোগ ওনারা নিয়ে এসছেন, যে মান্থলি ইনস্টলমেন্টের মাধ্যমেও তোমরা কিন্তু টাকাটা দিতে পারবে। ঠিক আছে, বিভিন্ন কলেজ যেগুলো ওয়েস্ট বেঙ্গলে আছে, যেগুলো এনসিটির দ্বারা অ্যাপ্রুভড স্বীকৃত কলেজ, সেগুলোতে রেগুলার বিএড কোর্সে অ্যাডমিশন করার গুরুত্বপূর্ণ
ও দুর্দান্ত একটা অপরচুনিটি সমস্ত স্টুডেন্টসদের জন্য কিন্তু চলে এসছে। ঠিক আছে, তার সাথে থাকছে তোমাদের জন্য ট্যাট 1 ট্যাট 2 বিনামূল্যে তোমাদেরকে নোটস দেওয়া হবে। ঠিক আছে, আর রেলওয়ে স্টেশনের খুবই কাছাকাছি অবস্থিত যে কলেজগুলো আছে সেগুলোতে তোমাদের কিন্তু অ্যাডমিশনের ব্যবস্থা এই সংস্থা কিন্তু করবেন। ঠিক আছে, আর ওয়েস্ট বেঙ্গলে যাওয়া আসার জন্য স্টুডেন্টদের সাথে একজন গাইড দেওয়া হবে। আর একসাথে তোমরা যদি 4 জন বা তার বেশি স্টুডেন্ট যদি ভর্তি হও তাহলে থাকছে অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফার বা বিশেষ ছাড়। সো এই সুযোগটা কেউ তোমরা মিস করবে না। তোমরা এক্ষুনি ওনাদের যে কন্ট্যাক্ট নাম্বার 8730852282 তোমরা কল বা তোমরা হোয়াটসঅ্যাপ করে ওনাদের সাথে তোমরা কিভাবে ভর্তি হতে পারবে সেটার ব্যাপারে তোমরা যা যা তোমাদের জিজ্ঞেস করার তোমরা জিজ্ঞেস করে নাও। আর তোমাদের শিক্ষকতার চাকরি করার স্বপ্নের প্রথম স্টেপটা আজকেই কিন্তু তোমরা নিয়ে নাও। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অপরচুনিটিটা কোনোভাবেই তোমাদের যাতে মিস না হয়। সবাই কিন্তু আজকেই ওনাদের সাথে যোগাযোগ করো। আর মনে রাখবে এটা কিন্তু স্টাডি ইন উইনের কন্ট্যাক্ট নাম্বার না, যেনারা ভর্তি করাবেন ওনাদের কন্ট্যাক্ট নাম্বার। সো তোমরা ভর্তির ব্যাপারে ওনাদেরকেই জিজ্ঞেস করবে। এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। অ্যাট্রাকটিভ অফার আছে সবার জন্য তোমাদের বিএডে অ্যাডমিশন নিলে। ঠিক আছে, এইবার আমরা নেক্সট আমরা আমাদের মেইন ভিডিওর দিকে এগিয়ে যাচ্ছি। তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো তোমাদের জন্য গুড নিউজ। ত্রিপুরার সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য আমাদের কাছে আছে বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। ফর এক্সাম্পল, ওয়ার্ড সেক্রেটারি, বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল ও নগর পঞ্চায়েতের আন্ডারে, টিপিএসসির আন্ডারে অ্যাডভার্টাইজ করা বিভিন্ন চাকরিগুলো যেমন কম্বাইন 4, ইউথ অর্গানাইজার, স্টেনোগ্রাফার, পিএ গ্রেড 2 প্রিলিমস মেন্স, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ, গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি সহ বিভিন্ন পরীক্ষার ইংলিশ বাংলা দুটো ভার্সনে প্রিমিয়াম কোয়ালিটি ত্রিপুরার সমস্ত পরীক্ষার আসন্ন পরীক্ষার সরকারি চাকরি লিখিত পরীক্ষার কমপ্লিট নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে দিই 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। এইবার চলে আসুন আপনাদের যে মেইন টপিক যেটা নিয়ে আমরা আপনাদের জানাতে এসেছি। আপনারা যারা সরকারি কর্মচারী ও পেনশনাররা আমাদের ভিডিও দেখছেন, আমাদের আপডেটগুলো বিশ্বাস করে আপনারা দেখেন। আপনাদেরকে বলে দেই, আপনারা জানেন নিশ্চয়ই যে জানুয়ারি মাসে 2025 এই বছরের জানুয়ারি মাসেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু ঘোষণা করেছিলেন ইউনিয়ন ক্যাবিনেটের মিটিংয়ে, যেটার পৌরোহিত্য করেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। ওনার পৌরোহিত্যে যে মিটিংটা হয়েছিল সেখানে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে 8th পে কমিশন কিন্তু লাগু করা হবে বা 8th পে কমিশনের হারে সরকারি কর্মচারী ও পেনশনারদের বেতন দেওয়া হবে খুব তাড়াতাড়ি। কিন্তু সেই নোটিফিকেশনের পর এখন পর্যন্ত টার্মস অফ রেফারেন্স কিন্তু ফাইনালাইজ করা হয়নি, যেটা নিয়ে সমস্ত কর্মচারী ও পেনশনাররা কিন্তু খুব উদ্বিগ্ন, খুব চিন্তিত। সবাই কিন্তু হতাশায় দিন কাটাচ্ছে যে কেন গভর্নমেন্ট এত দেরি করছে। যদি 2026 জানুয়ারি মাস থেকে দেওয়ার যদি পরিকল্পনা থাকতো সরকারের, তাহলে এতদিন রিপোর্ট জমা হয়ে যেত, গভর্নমেন্ট ফাইনালাইজ করে নিত। কেন এখনো ফাইনালাইজ করা হচ্ছে না সেটা নিয়ে কিন্তু বড় চিন্তিত। ঠিক আছে, ইতিমধ্যেই বলে দেই জেসিএম যেটা হচ্ছে একটা বডি, বিভিন্ন যেই এমপ্লয়িজ ও গভর্নমেন্টের যারা কর্মচারীরা আছেন ওনারা মিলে এটা একটা বডি বানান। এই বডিটা কর্মচারীদের সঙ্গে যে গভর্নমেন্টের যে সুসম্পর্ক সেটা কিন্তু ওনারা বজায় রাখেন। ওনারা অলরেডি ওনাদের যে ডিমান্ডসগুলো সেটা গভর্নমেন্টের কাছে ওনারা দিয়ে দিয়েছেন। ওনাদের ডিমান্ডের মধ্যে বিভিন্ন কিছু আছে, যেমন মার্জার অফ পে স্কেল, তারপরে যেমন সিজিএইচএস যেই সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম আছে সেটাকে রিপ্লেস করে আরও বেটার কোনো হেলথ স্কিম আনতে, এমএসিপি যে স্কিম সেটার মধ্যে পারফরমেন্স বেসড প্রমোশনের কথাটা উঠিয়ে দিতে। ঠিক আছে, তারপর যেই মিনিমাম যেই মানে ফ্যামিলি সাইজ সেটাকে 5 যাতে দেখানো হয়, সেই হিসাবে যাতে বর্ধিত টাকাটা যাতে ক্যালকুলেট করা হয়। এখন দেখা হয় 3, মানে 3 জন মিলে একটা ফ্যামিলি এরকম মানা হয়। এখন এনসিজেসিএম এর ডিমান্ডে এটা বলা হয়েছে যে যিনি চাকরি করবেন উনি, ওনার স্পাউস বা ওয়াইফ বা হাজব্যান্ড, ওনার ছেলে মেয়ে প্লাস ওনার মা বাবাকেও কিন্তু ধরতে হবে অ্যাজ ফ্যামিলি। সেটাই ওনারা কিন্তু ডিমান্ড রেখেছেন। বিভিন্ন ডিমান্ড আছে সেখানে, পেনশনের ডিমান্ডও করা হয়েছে। যা যা এমপ্লয়িজদের সেখানে বঞ্চনার শিকার হতে হচ্ছে বা এমপ্লয়িজদের যা যা ডিমান্ড আছে সেগুলো কিন্তু রাখা হয়েছে। গভর্নমেন্ট ইতিমধ্যেই রিপ্লাই দিয়েছে যে
ভালো করে বুঝে রাখবেন, গভর্নমেন্ট যে পার্লামেন্টের সেশন চলছিল সেখানে ওনারা রিপ্লাই দিয়েছেন যে ইনপুট চাওয়া হয়েছে বিভিন্ন স্টেক হোল্ডার্স থেকে। স্টেক হোল্ডার্স মানে যেই সমস্ত দপ্তর আছে ভারত সরকারের আন্ডারে, যেমন হোম ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং, ডিফেন্স, বিভিন্ন দপ্তর বা বিভিন্ন রাজ্য বা ইউনিয়ন টেরিটরিগুলো থেকে ইনপুট চাওয়া হয়েছে যে ওনাদের কি কি এক্সপেকটেশন আছে এই 8th পে কমিশন থেকে। অলমোস্ট ইনপুট কিন্তু সবখান থেকেই পেয়ে গেছে, যেটা ওনারা বলেছিলেন যে কিছুদিন আগে বলেছিলেন যে এখন আমরা ইনপুট পাচ্ছি, অলরেডি কিছু কিছু জায়গা থেকে ইনপুট পেয়ে গেছি। সো এটা বিভিন্ন জায়গায় মানা হচ্ছে যে সেপ্টেম্বরের হয়তো 2nd উইক বা 3rd উইকের মধ্যে, আমরা টার্গেট ধরছি 15ই সেপ্টেম্বর 2025, টার্মস অফ রেফারেন্স বা টিওআরটা ফাইনালাইজ হয়ে যাবে। টিওআর ফাইনালাইজ হওয়া মানেই এটা একটা গাইডলাইন্স, গভর্নমেন্ট সেটা ফাইনালাইজ করে, টিওআরটা ফাইনালাইজ হয়ে গেলে 8th পে কমিশন ফর্মালি নোটিফিকেশন জারি করে দেবে সেটার গঠন করা, তারপরেই চেয়ারম্যান আর মেম্বার গঠন করা হবে, ওনাদেরকে এই টিওআরটা দিয়ে দেওয়া হবে। ওনারা এই গাইডলাইন্সগুলো মেনে, এই গাইডলাইন্সগুলোতে কি থাকবে যে সরকারের কতটুকু ক্ষমতা আছে বর্ধিত টাকা দেওয়া, সরকারের ফাইন্যান্সিয়াল অবস্থা কি, এমপ্লয়িজরা কি কি চায়, সব কিছু মিলিয়ে টার্মস অফ রেফারেন্সটা হ্যান্ড ওভার করে দেওয়া হবে 8th পে কমিশনের যে কমিটি ফর্ম হবে ওনাদের কাছে। ঠিক আছে, ওনাদের কাছে টাইম লিমিট দেওয়া হবে 18 মাস। সো যদি 18 মাসও দেওয়া হয়, আমরা যদি বলি অক্টোবর মাস থেকেও কাজ শুরু করে, তাহলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনাররা 2027-এর শেষের দিকে বা 2028-এর জানুয়ারি থেকে কিন্তু আপনারা 8th পে কমিশন, 8ম পে কমিশনের হারে বর্ধিত টাকা বেতন বা পেনশন হিসেবে আপনারা পেতে পারেন। গভর্নমেন্টের এই ডিলের জন্য হয়তো 2026 বা 2027-এর শুরুর দিকেও কিন্তু 8th পে কমিশন লাগু কিন্তু নাও হতে পারে। ঠিক আছে, টাইমলাইন কি কিভাবে হবে, সবচেয়ে প্রথম এখন টিওআরটা ফাইনালাইজ করা হবে। যতক্ষণ ইনপুটস পাওয়া যাচ্ছে, ইনপুটগুলো পাওয়া শেষ হয়ে গেলে সমস্ত স্টেক হোল্ডারদের থেকে ইনক্লুডিং স্টেট অ্যান্ড ডিপার্টমেন্টস টিওআরটা ফাইনালাইজ করে গভর্নমেন্ট ফর্মালি 8th সেন্ট্রাল পে কমিশনটা নোটিফাই করে দেবে। ওয়ান্স নোটিফাইড, চেয়ারম্যান আর 2 জন মেম্বারকে অ্যাপয়েন্ট করা হবে গভর্নমেন্টের দ্বারা। ওনারা কাজ করা শুরু করবে যে মুদ্রাস্ফীতি, গভর্নমেন্টের কি কি মানে সেখানে টার্গেট আছে দেওয়ার, কতটুকু ক্ষমতা আছে, ফাইন্যান্সিয়াল বার্ডেন নেওয়ার কতটুকু ক্ষমতা আছে ফিনান্স ডিপার্টমেন্টের কাছে, সব কিছু সেখানে জানা হবে। কোন কোন দপ্তরের কি কি আছে সব কিছু লেখা থাকবে এই টার্মস অফ রেফারেন্সে। সেটা এই চেয়ারম্যান আর 2 জন মেম্বার যারা কমিটি অ্যাপয়েন্ট করা হবে ওনাদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া হবে। তারপর ওনারা অনেকটা সময় নিয়ে সব কিছু যাচাই করে ওনারা ফাইনালি রিপোর্টটা সাবমিট করবেন। 18 মাস কিন্তু মিনিমাম ওনাদের কিন্তু লাগবে সব কিছু যাচাই করতে। এর জন্যই বলছি 2027-এর শেষের দিকে বা জানুয়ারি 2028 থেকে হয়তো 8th পে কমিশনের হারে আপনারা যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী আছেন আপনাদের কিন্তু সেটা আপনারা কিন্তু পেতে পারেন, বর্ধিত যে টাকা বা পেনশনটা। এই জায়গায় আরেকটা কথা হচ্ছে ত্রিপুরা সরকারি কর্মচারীদের কবে হবে, আমরা অলরেডি বলে দিয়েছি যদি 2027-এও যদি ফাইনালাইজ করে দেয়, 2028-এ আছে ত্রিপুরাতে অ্যাসেম্বলি ইলেকশন। সো গভর্নমেন্ট অফ ত্রিপুরা আমাদের মনে হচ্ছে না 2027-এর আগে 8th পে কমিশন ঘোষণা করবে ত্রিপুরাতে। ঠিক আছে, ইতিমধ্যেই আপনারা জানেন মনসুন সেশন শুরু হচ্ছে মানে আপনাদের আগামী মাসে সেপ্টেম্বর মাসের 19 তারিখ, সেদিনই দুপুর 1:30টার মধ্যে আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ উনি একটা সরকারি কর্মচারী ও পেনশনারদের মুখে উনি হাসি আনতে পারেন বা খুশির খবর নিয়ে আসতে পারেন সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য আরেক কিস্তি ডিয়ারনেস অ্যালাওয়েন্স ঘোষণা করে বা মহার্ঘ ভাতা যেটা ঘোষণা করে। ঠিক আছে, আপনারা কিন্তু আশাবাদী থাকুন। মোস্টলি 4 দিন বা 5 দিনের জন্য হয়, মনসুন সেশন খুবই ছোট। আর 2025-এ কিন্তু ত্রিপুরা সরকারি কর্মচারীদের অ্যাটলিস্ট এখন পর্যন্ত কোনো আপডেট নেই 8th পে কমিশন গঠন করা হবে কিনা এই বছর। ঠিক আছে, আগামী বছর আছে মিউনিসিপ্যালিটির ইলেকশন, এডিসি ইলেকশন, তখন যদি কিছু একটা আপডেট পাওয়া যায়। আর যেই বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে 19 তারিখ থেকে, সেখানে কিন্তু 8ম পে কমিশন দিয়ে অ্যাডহক প্রমোশন, সর্বশিক্ষা অভিযানের নিয়মিতকরণ বা অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, বিভিন্ন যে ইস্যুসগুলো আছে, ওল্ড পেনশন স্কিম, সবগুলো নিয়ে কিন্তু সেখানে বিরোধী বেঞ্চ থেকে কিন্তু রুলিং বেঞ্চকে কিন্তু কোশ্চেন কিন্তু করা হবে। ঠিক আছে, সবার নজর থাকবে, আমরা কিন্তু শেয়ার করে দেবো। এখন একটাই নজর যে টার্মস অফ রেফারেন্সটা ভেরি সুন ফাইনালাইজ হয়ে গেলে গভর্নমেন্ট ফর্মালি 8th পে কমিশন কনস্টিটিউট করার যে নোটিফিকেশন সেটা কিন্তু জারি করে দেবে। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দিন সবাই, যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো, 8ম পে কমিশন সংক্রান্ত আপডেটগুলো সবাই যাতে জানতে পারে। ঠিক আছে, নেক্সট।
নেক্সট দেখে রাখুন, গতকালকে বিভিন্ন ইম্পর্টেন্ট মিটিংস গেছে ত্রিপুরায়, যে বিভিন্ন সংঘ আছে বা সমিতি আছে বা কমিটি আছে, যিনারা গভর্নমেন্টের কাছে ডিমান্ড রাখেন কর্মচারীদের হয়ে। এইরকমই একটা সংস্থা যেটা গভর্নমেন্ট অফ ত্রিপুরা অ্যাপ্রুভড, যে গ্যাজেটেড অফিসার সংঘ, যেখানে বিভিন্ন গ্রুপ এ বা গ্রুপ বি গ্যাজেটেড যে সমস্ত অফিসাররা ত্রিপুরার বিভিন্ন সরকারি অফিসে বা দপ্তরে কর্মরত, ওনারা মিলে ওনাদের যে ওয়েলফেয়ারের জন্য ওনারা কিন্তু সেই সংঘটা কিন্তু বানিয়েছেন। ঠিক আছে, সেটা কিন্তু অ্যাপ্রুভড বাই গভর্নমেন্ট। সো গতকালকে ওনারা কৃষ্ণনগর স্থিত অফিসে একটা মিটিংয়ে ওনারা মিলিত হয়েছেন, আপনারা ছবিও দেখতে পাচ্ছেন। ওনাদের দ্বারা সরকারের কাছে বিভিন্ন ডিমান্ড রাখা হয়েছে বা দাবি রাখা হয়েছে। সেই দাবিগুলো হচ্ছে অ্যাডহক প্রমোশনকে রেগুলার প্রমোশনের মান্যতা দেওয়া, যাতে অ্যাডহক প্রমোশন থেকে পেনশনে গেলে যাতে রেগুলার পেনশন যাতে পায়, লাস্ট মানে অ্যাডহক পোস্টেরই 50% বেসিক যাতে পেনশন পায়, এটা হচ্ছে নাম্বার 1 ডিমান্ড। আরেকটা ডিমান্ড ছিল অষ্টম পে কমিশন দ্রুত যাতে মানে ফর্ম করার পদক্ষেপ যাতে গভর্নমেন্ট নেয়। তাছাড়া 22% মহার্ঘ ভাতা যেটা বকে আছে সেটা যাতে রিলিজ করে দেওয়া হয় বিফোর 31 অক্টোবর। কেন না, মানে না রিলিজ করলে 16th ফিনান্স কমিশনকে বর্ধিত টাকাটা কমিটেড এক্সপেন্ডিচার হিসাবে গভর্নমেন্ট কিন্তু দেখাতে পারবে না, যার জন্য আর্থিক বঞ্চনার শিকার হতে পারে ত্রিপুরা সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনাররা। ঠিক আছে, তাছাড়া ওনাদের ডিমান্ড কি, আরেকটা ডিমান্ড হচ্ছে যাতে স্টেট গভর্নমেন্টের যত কর্মচারী আছেন যারা বিভিন্ন দপ্তরে কর্মরত, ওনাদের ফুল পেনশনের বেনিফিট যাতে দেওয়া হয় 20 বছর চাকরি করলে, যেটা এখন আছে 25 বছর। কারণ 40 বছর পর্যন্ত সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে চাকরিতে, আর 60 ইয়ার্স হচ্ছে রিটায়ারমেন্ট। 20 বছর পর্যন্ত চাকরি করলে সবাইকে যাতে সম্পূর্ণ পেনশন বেনিফিট যাতে দেওয়া হয়, সেটাও কিন্তু একটা ডিমান্ড ছিল গতকালকের এই মিটিংয়ে। ঠিক আছে, তাছাড়া আরেকটা ডিমান্ড ছিল, তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো তোমাদের মানে লাভার্থে ওনারা এই যে ডিমান্ডটা ওনারা মিডিয়ার সামনে রেখেছেন। কি বলেছেন, যে অবিলম্বে সরকারি দপ্তরগুলোতে শূন্য পদ পূরণ করার পদক্ষেপ নিতে হবে গভর্নমেন্টকে। যেমন বিভিন্ন পোস্ট আছে, টিচার, এলডিসি, গ্রুপ ডি বা গ্যাজেটেড পোস্ট, সবগুলো দ্রুত পূরণ করার পদক্ষেপ কিন্তু নিতে হবে। তাছাড়া ওনারা যে অনিয়মিত কর্মচারী, ওনাদের হয়ে ওনারা ডিমান্ড রেখেছেন যে ডিআরডব্লিউ, গ্রুপ ডি, কন্টিনজেন্ট বা ক্যাজুয়াল বা পার্ট টাইম যারা ওয়ার্কার্স আছে, অনেক বছর ধরে যারা কর্মরত, যারা আগে রেগুলার হতো ত্রিপুরায়, এদেরকে যারা সেই ফিনান্স ডিপার্টমেন্টের 2018 মেমোর পরে আর কাউকে রেগুলার করা হয়নি, সেটা যাতে সেই মেমোটা যাতে উইথড্র করে নেওয়া হয়, সেটা যাতে সেটার জন্য যাতে রেগুলার করা যাতে না আটকে থাকে, গভর্নমেন্ট যাতে দ্রুত পদক্ষেপ নেয় অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করার জন্য, এটাই কিন্তু ওনাদের ডিমান্ড ছিল। আমরা জেনারেলি দেখেছি যখন বিভিন্ন সংঘ বা সমিতি বা কমিটির থেকে ডিমান্ড আসে, তখনই কিন্তু হাই প্রবাবিলিটি হয়ে যায় ডিআরএস অ্যালাওয়েন্স ঘোষণা করার। এখানে কত ডিআরএস অ্যালাওয়েন্স দেবে সেটা আমরাও জানি না, না কোনো নিউজ চ্যানেল জানে, না কোনো মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস, কেউই কিন্তু জানে না। কারণ ক্যাবিনেট মিটিংয়ের যে এজেন্ডা, সেই এজেন্ডাতেও কিন্তু ডি এর কথা লেখা থাকে না। কেউই এক্স্যাক্টলি কিন্তু বলতে পারে না কত টাকা বর্ধিত ঘোষণা করা হবে বা মহার্ঘ ভাতা কত দেওয়া হবে, সেটা অন স্পট আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ, আমাদের অনারেবল ফিনান্স মিনিস্টার শ্রী প্রাণজিৎ সিংহ রায় আর ফিনান্স সেক্রেটারি শ্রী অপূর্ব রায়, ওনারা মিলে ডিসকাশন করে আগেই ঠিক করে রাখেন যে স্টেট কতটুকু হ্যান্ডেল করতে পারবে এই বর্ধিত টাকাটা সরকারি কর্মচারীদের দেওয়া হলে। সেটা কিন্তু খুবই কনফিডেন্সিয়াল ব্যাপার, ডিএর ব্যাপারটা, তবে ভালো সংখ্যা দিয়ে দেওয়া হবে। আমরা বলে যাচ্ছি 7 থেকে 10% দিয়ে দেওয়া হতে পারে সরকারি কর্মচারীদের। ঠিক আছে, আর ধাপে ধাপে ডিএ প্রদান করা হবে। আগামী বছর আছে মিউনিসিপ্যালিটি ও এডিসি ইলেকশন, তার আগেও আরেক ধাপ ডিআরএস অ্যালাওয়েন্স কিন্তু সরকারি কর্মচারীদের জন্য কিন্তু ঘোষণা করা হতে পারে। ঠিক আছে, তাছাড়া গতকালকেই ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির দ্বারাও দাবি তোলা হয়েছে। বিভিন্ন দাবিগুলো যেটা ওনারা তুলেছেন, মানে ত্রিপুরা এমপ্লয়িজ কোঅর্ডিনেশন কমিটি ইংলিশে বলা হয়। ঠিক আছে, ওনারা কি লিখেছে দেখে রাখো, অষ্টম বেতন কমিশন ফের ময়দানে, টিইসিসি আন্দোলনে জিপিএটি, অষ্টম বেতন কমিশন গঠন, বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া, এনপিএস ইউপিএস বাতিল, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, চুক্তিতে নিয়োগ বন্ধ করা, বিভিন্ন দপ্তরে শূন্যপদ পূরণ ইত্যাদি দাবিকে সামনে রেখে ফের ময়দানে নামছে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি, এইচবি রোড, আগরতলা। সমন্বয় ভবনে রবিবার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে সার্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। চেয়ারম্যান রঞ্জিত রুদ্রপাল, সাধারণ সম্পাদক মহুয়া রায় আগামীর কর্মসূচি সহ সার্বিক বিষয়ে দিক নির্দেশ করেন। আগামী 29 আগস্ট এআইএসজিএফ এর সিদ্ধান্ত মোতাবেক
বিভাগ স্তরে বিক্ষোভ কর্মসূচি হবে। অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীদের ঐক্যবদ্ধ করতে প্রত্যেক মহকুমায় আন্দোলন কর্মসূচি গঠন করা হবে। আগামী 7 ও 14 সেপ্টেম্বর জেলাগুলোতে দাবিগুলো আদায়ের লক্ষ্যে 3 ঘন্টার গণ অবস্থান সংগঠিত হবে। এদিকে অবিলম্বে 22% ডিআরএস অ্যালাওয়েন্স ডিআরএস রিলিফ মঞ্জুর, সপ্তম বেতন কমিশন সুপারিশের কার্যকর করা, চিকিৎসা ভাতা প্রতি মাসে ন্যূনতম 2000 টাকা করা। আচ্ছা, আমরা এটা আরেকটা হয়তো হতে পারে যে মেডিকেল অ্যালাওয়েন্স দেওয়া হয় গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের 500 টাকা প্রতি মাসে, সেটা হয়তো কিছুটা বাড়তে পারে। ঠিক আছে, সেটা কিছুটা বাড়তে পারে, যেটা আমরা খবর পেয়েছি হয়তো বাড়তে পারে। কত টাকা বাড়বে এটা আমরা বলবো না, বা আমরা বললেই যে মিলবে এমন কোনো কথা নেই, কারণ ফর্মাল নোটিফিকেশন জারি হলে আপনারা কিন্তু জেনে যাবেন, আমরাই সবার প্রথম আপনাদের কিন্তু জানিয়ে দেবো। ঠিক আছে, তাছাড়া ওনারা আরও ডিমান্ড রেখেছেন উৎসব অনুদানের হার বৃদ্ধি, মানে ফেস্টিভ্যাল বোনাস, যেটা এখন 20,000 টাকা দেওয়া হয় সেটাও যাতে বাড়ানো হয়। শীর্ষ আদালতের রায় অনুযায়ী কমিউটেশন অর্থ পরিশোধের মেয়াদ কমানো, 25 বছর চাকরি করে অবসরপ্রাপ্তদের পুরো পেনশন মঞ্জুর, বিদ্যুৎ, রান্নার গ্যাস, গোমতীর দুধ, জলের বর্ধিত মূল্য প্রত্যাহার ইত্যাদিকে সামনে রেখে 26শে আগস্ট আগরতলায় কর্মসূচি করবে জিপিএটি। তাছাড়া 25টি ইউনিট ও 10টি জোনের তরফে প্রতিনিধিরাও আসবে। তাছাড়া গোটা রাজ্যে বিভিন্ন দাবিগুলো সামনে রেখে আন্দোলন তেজি করতে চায় জিপিএটি। সব দিক থেকে কিন্তু আন্দোলনের কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই বলে দেই, ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির কি ডিমান্ড রাখা হয়েছে। অবিলম্বে বলা হয়েছে অষ্টম পে কমিশন গঠন করার জন্য, 22% মহার্ঘ ভাতা রিলিজ করে দেওয়ার জন্য, আর এনপিএস ইউপিএস যে নতুন পেনশন স্কিম আছে, ইউনিফাইড পেনশন স্কিম আর ন্যাশনাল পেনশন স্কিম বা নিউ পেনশন স্কিম, সেগুলো ক্যান্সেল করে যাতে পুরনো হারে যাতে ওপিএস যাতে দেওয়া হয়। ঠিক আছে, মানে ওল্ড পেনশন স্কিম যাতে সবাইকে যাতে দেওয়া হয়। তাছাড়া অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা, কন্ট্রাকচুয়াল স্টাফ নিয়োগ বন্ধ করে রেগুলার স্টাফ যাতে নিয়োগ করা হয়, সমস্ত শূন্য পদে দ্রুত যাতে নিয়োগ করার পদক্ষেপ যাতে গভর্নমেন্ট নেয়। ঠিক আছে, 24শে আগস্ট মানে গতকালকে আগরতলায় মিটিং হয়েছে, আর ওনারা 29শে আগস্ট, 7 ও 14 সেপ্টেম্বর বিভিন্ন দিন ও তারিখ ওনারা কিন্তু ঘোষণা করেছেন। আজকের এই প্রতিবাদী কলাম নামক রেপিউটেড নিউজ পেপারের এই জিনিসটা কিন্তু উঠে এসছে আজকে, মানে 25শে আগস্টের পেপারে। ঠিক আছে, এখানে যা যা লিখেছে সেগুলোই কিন্তু আমরা বললাম, যেহেতু সবখান থেকে 3টে গুরুত্বপূর্ণ ডিমান্ড যেটা কমন, সেটা হচ্ছে অষ্টম পে কমিশন গঠন, 22% ডিএ রিলিজ। ঠিক আছে, আরেকটা হচ্ছে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, আরেকটা হচ্ছে কি শূন্য পদ পূরণ। টোটাল 4টে ডিমান্ড। ঠিক আছে, এখানে অ্যাডহক প্রমোশন নিয়ে যে ডিমান্ডটা, অ্যাডহক প্রমোশনের ডিমান্ডটা যতদিন এসএলপিটার কেস ফাইনাল রায় যতদিন না বেরোয় সুপ্রিম কোর্ট থেকে, ততদিন কিছু হবে না। ঠিক আছে, এখন গভর্নমেন্ট চেষ্টা করছে অ্যাডহক থাকুক, কিন্তু পেনশন বেনিফিট যাতে রেগুলার প্রমোশনের মতোই যাতে দেওয়া যায়। তার জন্য আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ উনি কিন্তু বিভিন্ন ল এক্সপার্টদের সাথে কিন্তু কথা বলেছেন, মাল্টিপল টাইমস মিটিং করেছেন। সেটার কোনো সলিউশন এসছে কিনা বা আলটিমেটলি কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা গভর্নমেন্ট, সেটা কিন্তু বলা যায়নি। ঠিক আছে, তাছাড়া আপনারা দেখে রাখুন যে ত্রিপুরাতে অনিয়মিত কর্মচারী মঞ্চ আছে। ঠিক আছে, ওনারাও কিন্তু আবার সোচ্চার হয়েছেন। এটা নিয়ে আজকের রেপিউটেড নিউজ পেপার দৈনিক সংবাদে কিন্তু একটা প্রতিবেদন উঠে এসছে 25শে আগস্টের পেপারে। কি লিখেছে দেখে রাখুন, রাজ্য সম্মেলনে অনিয়মিত কর্মচারীরা বঞ্চনায় সোচ্চার। রবিবার ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, পূর্ত দপ্তর, বিদ্যুৎ দপ্তর এবং হস্ততাঁত ও হস্তকারুশিল্প দপ্তরের অনিয়মিত কর্মচারীদের প্রথম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আগরতলা জগন্নাথ বাড়ি স্থিত আইএমএ হাউসে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন হাউস, যেটা হচ্ছে প্রেস ক্লাবের যে জায়গাটা, সে ঠিক আছে, মানে আগরতলা যে জগন্নাথ বাড়ি রোডে আইএমএ হাউসে বেলা 11টায় সম্মেলন উদ্বোধন করেন অনিয়মিত কর্মচারী মঞ্চের যুগ্ম আহ্বায়ক শ্রী রতন দেবনাথ। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বরিষ্ঠ আইনজীবী তথা অনিয়মিত কর্মচারী মঞ্চের মেইন যিনি শ্রী পুরুষোত্তম রায় বর্মন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজকর্মী মৃন্ময় চক্রবর্তী। সম্মেলনের প্রধান বক্তা বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন বলেন, রাজ্যের অনিয়মিত কর্মচারীদের দেওয়ালে পিঠ থেকে গেছে, তাদের হারানোর কিছু নেই। রাজ্যের প্রায় প্রতিটি দপ্তরেই কম বেশি অনিয়মিত কর্মচারী রয়েছেন, সংখ্যায় প্রায় 35,000-এর উপরে। সেই সকল অনিয়মিত কর্মচারীরা আজ সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত। অধিকার প্রদানের জায়গায় অধিকার হরণ করেছে রাজ্য সরকার, যা অসাংবিধানিক। শ্রী রায় বর্মন বলেন, গত 8 বছরে রাজ্যের মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা 2বার বৃদ্ধি করা হয়, কিন্তু অসহায় অনিয়মিত কর্মচারীদের বাঁচার মতো উপযুক্ত বেতনের ব্যবস্থা করা হয়নি। এটা আজকে দৈনিক সংবাদ নিউজ পেপার আর্টিকেল, আমরা কিন্তু জাস্ট আর্টিকেলটা পড়ছি যেগুলো লেখা আছে। ঠিক আছে, তারপর গত জুলাই মাসের 4 তারিখ মহাকরণ অভিযানের মাধ্যমে অনিয়মিত কর্মচারীরা 7 দফা দাবি প্রদান করেছেন রাজ্যের মুখ্য সচিবের কাছে। যদি সেই সকল দাবি দ্রুত পূরণ না করা হয় বা রাজ্য সরকার যদি পূরণ না করে, তবে অক্টোবর বা নভেম্বর মাসে বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে অনিয়মিত কর্মচারীরা বলেও কিন্তু তিনি
জানান। ঠিক আছে, ওনাদেরও ডিমান্ড ছিল, একটাই ডিমান্ড, যাতে অনিয়মিত কর্মচারীদের যাতে নিয়মিত করা হয়। এটা একটা আরেকটা বিরাট ইস্যু, কারণ ভিশন ডকুমেন্টে কিন্তু সেটা ছিল, যেটা বিভিন্ন সময় কিন্তু আমরা শুনে এসেছি। ঠিক আছে, ওনারা অলরেডি জুলাই মাসের 4 তারিখ ওনারা ডেপুটেশন জমা করেছেন মহাকরণ অভিযানে, কিন্তু এখনও কিন্তু কোনো পজিটিভ রেসপন্স পায়নি। তার জন্য ওনারা অ্যাকর্ডিং টু দিস আর্টিকেল অফ দৈনিক সংবাদ ওনারা বলেছেন যে ওনারা খুব তাড়াতাড়ি মানে অক্টোবর বা নভেম্বর মাসে ওনারা কিন্তু বৃহত্তর আন্দোলনে কিন্তু প্রস্তুতি করবেন। ঠিক আছে, অলরেডি কিন্তু ডেপুটেশন সাবমিট করা হয়ে গেছে। আর ইতিমধ্যেই বলে দেয়, অনেক আগে কিন্তু এমন হতো, ডিআরডব্লিউ পোস্টে যারা কর্মরত, ঠিক আছে, এদেরকেও কিন্তু রেগুলার করা হতো। এখন অনেকে এমন আছেন, আপনারা নিশ্চয়ই জানেন, ডিআরডব্লিউ থেকে গ্রুপ ডি হয়ে গ্রুপ সি এলডিসিও হয়ে গেছে। সেই জিনিসটা কিন্তু এখন বন্ধ। ঠিক আছে, 2018-র দুটো মেমো আছে, সেগুলো নিয়ে মেইনলি কিন্তু যে অনারেবল ত্রিপুরা হাইকোর্ট, সেখানেও কিন্তু অনেকগুলো কিন্তু কেস চলছে এই নিয়মিতকরণ ইস্যু নিয়ে। ঠিক আছে, কোন দুটো মেমো? এগুলো হচ্ছে এই দুটো মেমো, একটা মেমো এটা আর একটা মেমো হচ্ছে এটা। ঠিক আছে, একটার মধ্যে লেখা ছিল কি, বিভিন্ন মেমো যেগুলো টাইম টু টাইম ইস্যু করা হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরার পক্ষ থেকে অনিয়মিত কর্মচারীদের জন্য। প্রথম দেখে রাখুন, 10/2 ফিনান্স জেনারেল FinG/05 ডেটেড 2006, রেগুলারাইজেশন অফ ডিআরডব্লিউ অর কন্টিনজেন্ট ওয়ার্কার্স অন কমপ্লিশন অফ 17 বছর অফ সার্ভিস। সেখানে বলা ছিল 17 বছর কাউর হয়ে গেলে সার্ভিসে কন্টিনজেন্ট বা পার্ট টাইম বা ক্যাজুয়াল ওয়ার্কার্স এদেরকে যাতে নিয়মিতকরণ করা হয়। তেমনিভাবে অর্থ দপ্তরের আরেকটা মেমো 2007 সালের, সেখানে বলা হয়েছে 15 বছর সার্ভিস করলে এদেরকে যাতে রেগুলার করা হয়। তারপর আরেকটা মেমো অর্থ দপ্তরের 2008-এর, সেখানে বলা হয়েছে 10 বছর হলে যাতে ডিআরডব্লিউ ক্যাজুয়াল বা কন্টিনজেন্ট কর্মীদের যাতে 10 বছর হলেই মানে কর্মজীবনে 10 বছর হলেই যাতে রেগুলার করা হয়। এই মেমোগুলোর জন্য অনেকেই কিন্তু আগে কিন্তু রেগুলার হয়েছেন। ঠিক আছে, তারপর আরেকটা মেমো অর্থ দপ্তরের, যেটা হচ্ছে 21/1/2009-এর। এখানে কি বলেছে, রিগার্ডিং রেগুলারাইজেশন অফ ডিআরডব্লিউ ক্যাজুয়াল অর কন্টিনজেন্ট এটসেট্রা ওয়ার্কার্স ফ্রম নেক্সট ডেট অফ কমপ্লিশন অফ 10 ইয়ার্স সার্ভিস। ঠিক আছে, সেটাও ছিল। আবার এখানে আরও অনেকগুলো মেমো ছিল, যেখানে 2018-র যে মেমোতে একটা বলা হয়েছে, দেখে রাখুন, রেস্ট্রিকশন অন এঙ্গেজমেন্ট অফ ডিআরডব্লিউ ক্যাজুয়াল অর কন্টিনজেন্ট ওয়ার্কার্স ইন গভর্নমেন্ট অফিসেস ইন স্টেট গভর্নমেন্ট উইদাউট কনকারেন্স অফ ফিনান্স ডিপার্টমেন্ট। সেখানে কিন্তু ডাইরেক্টলি বলে দেওয়া হয়েছিল যে ডিআরডব্লিউ ক্যাজুয়াল বা কন্টিনজেন্ট ওয়ার্কার বা যারা অনিয়মিত কর্মচারী, এটা 2018-র একটা মেমো। ঠিক আছে, সেখানে বলা হয়েছিল যে অর্থ দপ্তরের কনকারেন্স না নিয়ে কাউকে যাতে এঙ্গেজ না করা হয়। ঠিক আছে, দেখে রাখুন কি লিখেছিল, ফিনান্স ডিপার্টমেন্ট হ্যাজ ইস্যুড মেমোরেন্ডাম ফ্রম টাইম টু টাইম ফর রেগুলারাইজেশন অফ সার্ভিসেস অফ ডিআরডব্লিউ ক্যাজুয়াল অর কন্টিনজেন্ট ওয়ার্কার্স অন দ্য নেক্সট ডেট অফ কমপ্লিশন অফ 10 years of service. The last memo was issued on 21/1/2009, যেটা 4 নম্বর পয়েন্টে আমরা বলেছি। ইন দ্যাট মেমোরেন্ডাম ইট ওয়াজ স্টেটেড দ্যাট ডিআরডব্লিউ আর ক্যাজুয়াল কন্টিনজেন্ট ওয়ার্কার্স হু আর এঙ্গেজড অন এ ফুল টাইম বেসিস ইন ডিফারেন্ট ডিপার্টমেন্টস উইথ অর উইদাউট কনকারেন্স অফ ফিনান্স ডিপার্টমেন্ট other than permanent laborers, part-time workers, Anganwadi workers and helpers, home guard, teachers and workers engaged under Sarbo Shiksha Abhijan and other schemes or programs are to be regularized from the next date of completion of 10 years of service. এই 2009-এর মেমোতেও বলা ছিল 10 বছর হলে তার পরের দিন থেকেই যাতে রেগুলার করা হয় এই সমস্ত ক্যাজুয়াল কর্মীদের। ঠিক আছে, তারপর ইট ওয়াজ ফার্দার স্টেটেড দ্যাট, এটা আরও বলা ছিল যে এঙ্গেজমেন্ট অফ ডিআরডব্লিউ ক্যাজুয়াল অর কন্টিনজেন্ট ওয়ার্কার্স ওয়াজ কমপ্লিটলি ব্যান্ড আফটার 31/3/2003 উইদাউট কনকারেন্স ফ্রম ফিনান্স ডিপার্টমেন্ট। এটা আরও বলা ছিল যে ডিআরডব্লিউ ক্যাজুয়াল বা কন্টিনজেন্ট কর্মীরা কর্মরত আছেন 21শে মার্চ 2003-এর পর থেকে অর্থ দপ্তরের কনকারেন্স না নিয়ে এদের অ্যাপয়েন্ট করা যাবে না, সেটার ব্যাপারেও কিন্তু সেই মেমোটাতে লেখা ছিল। ইট ওয়াজ অলসো ক্লিয়ারলি মেনশন দ্যাট রেসপন্সিবিলিটি শ্যাল বি ফিক্সড অন দ্য অফিসিয়াল ফাউন্ড রেসপন্সিবল ফর এনি ইরেগুলার এঙ্গেজমেন্ট। ইনস্ট্রাকশনস ফর ইনস্ট্যান্ট টার্মিনেশন ফর সাচ ইরেগুলার এঙ্গেজমেন্ট অ্যান্ড রিকভারি অফ ওয়েজেস ইফ এনি ওয়াজ অলসো ইস্যুড, বাট ইট হ্যাজ বিন অবজার্ভড that the specific and clear guidelines of the memo has not been executed in letter and spirit in many cases, and proposals for regularizations are being received in finance department regularly till the date. এই 2009-এর এই মেমোর পরেও যেখানে বলা হয়েছিল যে অর্থ দপ্তরের কনকারেন্স ছাড়া 31শে মার্চ 2003-এর পর থেকে কাউকে রেগুলার করা মানে সেখানে এঙ্গেজ করা যাবে না, তারপরেও দেখা যাচ্ছিল বিভিন্ন দপ্তর কিন্তু মানছিল না, খুব মানে প্রায়ই ফিনান্স দপ্তরের কাছে ফাইল যাচ্ছিল রেগুলার করা নিয়ে এই সমস্ত কর্মীদের যাদের ফিনান্সের কনকারেন্স ছাড়া আগে নিযুক্তি দেওয়া হয়েছিল। ঠিক আছে, তারপর the policy decision of the government for regularizing the services of DRW casual বা contingent workers after 10 years of service has been reviewed, and in supersessions of all the memorandums new memo has been issued. এই মেমোটা, ঠিক আছে, এই সবগুলো মেমো বাতিল করার কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল এটাতে। ঠিক আছে,
কি লিখেছে দেখে রাখো, এই জায়গাটাতে আপনারা দেখে রাখুন। রিসেন্টলি দ্য ম্যাটার হ্যাজ বিন রিভিউড, এটা 2018 কথা। ইট হ্যাজ বিন অবজার্ভড দ্যাট দেয়ার আর সাম শর্ট কামিংস ইন দিস ইনস্ট্রাকশনস ফর রেগুলারাইজেশন অফ দ্য সার্ভিসেস অফ DRW ক্যাজুয়াল বা কন্টিনজেন্ট স্টাফ এফেক্টিং ইনস্টিটিউশনাল এফিসিয়েন্সি অ্যান্ড ইন্ডিভিজুয়াল প্রোডাক্টিভিটি ডিউ টু ডিফারেন্ট রিজনস উইথ এ ভিউ টু এনশিওর ট্রান্সপারেন্ট পাবলিক এমপ্লয়মেন্ট পলিসি ফর এঙ্গেজমেন্ট অফ স্টাফ ফর সাচ সার্ভিসেস। অল দ্য মেমোরেন্ডামস অ্যাজ মেনশনড অ্যাবাভ আর রিপিলড। এই সবগুলো মেমোরেন্ডাম স্টার্টিং ফ্রম 2006 থেকে 2012 সবগুলোকে কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছিল, ঠিক আছে। সেটার কথাই কিন্তু বলা হয়েছে এই পরের মেমোটাতে, যেটা অগাস্ট মাসে মোস্ট প্রবাবলি সেটা কিন্তু আপলোড করা হয়েছিল অর্থ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে। তারপর কি বলেছে, দেয়ারফর ইট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট দেয়ার শ্যাল নট বি এনি এঙ্গেজমেন্ট অফ DRW ক্যাজুয়াল অর কন্টিনজেন্ট ওয়ার্কার ইন এনি অফিস আন্ডার স্টেট গভর্নমেন্ট উইদাউট কনকারেন্স অফ ফিনান্স ডিপার্টমেন্ট। ডাইরেক্টলি বলে দিয়েছিলেন মেমোটা দিয়ে, অর্থ দপ্তরের অ্যাপ্রুভেল ছাড়া, কনকারেন্স ছাড়া কোনো দপ্তরে, ত্রিপুরা সরকারের আন্ডারে কোনো দপ্তরে যাতে অনিয়মিত কর্মচারী যাতে নিয়োগ না করা হয়, ঠিক আছে। পেমেন্ট অফ স্যালারি, ওয়েজেস অর রিমিউনারেশন অর এনি আদার টাইপ অফ ফাইন্যান্সিয়াল বেনিফিট ফর এঙ্গেজমেন্ট ইজ ফুললি প্রোহিবিটেড। Responsibility of any new engagement and paying of wages, salary, etc. for DRW, part-time workers, MRW, contingent workers, contractual employees, including reappointment, re-engagement, without finance department approval, will be fixed on the concerned HODs for engagement and payment, and the concerned officer will come under departmental proceeding for violation of the financial rules of the state. Directly বলা হয়েছে কোনো অনিয়মিত কর্মচারীকে যাতে নিয়োগ না করা হয় কোনো দপ্তরে 2018 পর, মানে সেই মেমোতে বলা হয়েছে অর্থ দপ্তরের কনকারেন্স ছাড়া যদি নিয়োগ করা হয় সেটার স্যালারির যে বার্ডেনটা সেটা স্টেট গভর্নমেন্ট নেবে না। আর কোনো দপ্তরে যদি সেটা অ্যাপ্রুভেল ছাড়া যদি কোনো কাউকে এঙ্গেজ করা হয় তার সেখানে কিন্তু অ্যাকশন কিন্তু নেওয়া হবে, সেটাই কিন্তু বলা হয়েছিল। এটার পর আজ পর্যন্ত কোনো অনিয়মিত কর্মচারীকে রেগুলার করার কিন্তু পদক্ষেপ নেয়নি, ঠিক আছে। যেহেতু 2018 পর একটা সেখানে আশা জেগেছিল সবার, কিন্তু এখন 2025 হয়ে গেছে, তারপরেও কিন্তু ইরেগুলার এমপ্লয়িজদের রেগুলার করার গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু কোনো পদক্ষেপ কিন্তু নেওয়া হয়নি। তার জন্য অনিয়মিত কর্মচারীর যে মঞ্চ, ওনারা কিন্তু প্রায়ই কিন্তু সেটার ব্যাপারে কিন্তু সোচ্চার হয়ে থাকেন ওনাদের দাবিগুলো নিয়ে। ওনারা এটাও বলেছেন ওনাদের যেই জুলাই 4 তারিখ ওনাদের গভর্নমেন্টকে যেই চার্টার অফ ডিমান্ড ওনারা পাবলিশ করেছেন সেগুলো যদি ফুলফিল না করে গভর্নমেন্ট, অক্টোবর নভেম্বর মাসে বৃহত্তর আন্দোলন করা হবে। সেটাই কিন্তু দৈনিক সংবাদের 25 আগস্টের এই পেপারে লিখেছে, ঠিক আছে। সো এগুলোই হচ্ছে মোটামুটি কথা যেগুলো চলছে সরকারি কর্মচারী ও পেনশনারদের নিয়ে ত্রিপুরায়। আপনারা চিন্তা করবেন না অ্যাডহক প্রমোশন নিয়ে, এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে বিধানসভার মধ্যে সেটা নিয়ে ডিসকাশন করা হবে। সর্বশিক্ষা অভিযানের নিয়মিতকরণ, বর্তমানে SLP ফাইল করা আছে, কেস চলছে, কেস ছাড়া সেটার কোনো সলিউশন হবে না। 2022-এর STGT রিক্রুটমেন্ট কেস চলছে, সেটা থেমে আছে, ঠিক আছে, থেমে আছে, কেসের নেক্সট ডেট পড়ছে কিন্তু হিয়ারিং হচ্ছে না। তারপর তাছাড়া অ্যাডহক প্রমোশন এখন বর্তমানে রেগুলার করা হবে না। গভর্নমেন্ট চেষ্টা করছে অ্যাডহক পোস্টে কি করে রেগুলার পেনশনের বেনিফিট দেওয়া যায়, ঠিক আছে। আর ডিয়ারনেস অ্যালাওয়েন্স খুব তাড়াতাড়ি ঘোষণা হবে। আপনারা উই আর ভেরি ক্লোজ টু ডিয়ারনেস অ্যালাওয়েন্স। আমরা অলরেডি অনেকদিন ধরে বলেছি আপনারা টার্গেট রাখুন 19 সেপ্টেম্বর, এর মধ্যেই আপনারা কোনো গুড নিউজ কিন্তু পেতে পারেন, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম শেয়ার করবেন আপনাদের কলিগস, রিলেটিভস, ফ্রেন্ড সবার সাথে, কি কি চলছে চারিদিকে সবাই যাতে জানতে পারে, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কর্মচারী বা অ্যাসপিরেন্ট সবার জন্য এই ভিডিওটা ছিল। আপনারা কিন্তু ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার আপনারা সুযোগ করে দেবেন। আর ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো, তোমাদের লাগবে বিভিন্ন পরীক্ষার আপকামিং নোটস, ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, দেন তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলুন সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।